দেহে আমাদের জোর আছে বাবা, আজ সব কিছু করতে পারছি, বদনে কৃষ্ণ বলছি না, তবে যেদিন এই দেহ থেকে প্রাণ পাখি যাবে, যাওয়ার সময় হবে, সেদিন বুঝতে পারবো যে এই দেহের প্রকৃত ডাকটা কি, আমার প্রকৃত বান্ধব, আমার আপন জন, আমার সুজন, আমার মাতা, আমার পিতা কে, সেদিন বুঝবো যেদিন এই দেহ থেকে প্রাণ যাওয়ার সময় হবে। আজ বুঝবো না, আজ আমার সব আছে তাই জানি, তবে দেখুন আমি যদি এক্ষুনি মারা যাই, আমার বাড়িতে সব তৈরি হয়ে যাবে, নতুন করে আমার জন্য একটা গাছ লাগাতে হবে না যে সেই গাছটা দিয়ে আমার দাহ করবে। আমি এক্ষুনি এই আসরে মারা যাব, অমনি আমার বাড়িতে সব তৈরি। এই দেহটা 2 ঘন্টা ওই বাড়িতে লাগবে না, আরে 2 ঘন্টার মধ্যে সব সাজানো হয়ে যাবে। তারা নেবে যাকে এত ভালোবাসে, আমার আপন, আমার আপন, সেই আপন জন কাঁধে করে তুলে নেবে, নিয়ে সে যে যাত্রা করে শেষ দাহ করবে, সেদিন বলবো যে ভগবান জীবনে অনেক সুযোগ তুমি দিয়েছিলে প্রভু, তবে তোমার নাম করতে পারলাম না, তবে আজ আমার শেষের দিনে আমার পিছনে সেই মধুর হরি নাম সবাই বলছে, তবে আজ আমার ভাগ্যে আর হরি বলা হলো না। সবাই কাঁধে করে নেবে, আর কি বলবে বাবা, বলো হরি, বলো হরি, বলো হরি। তাই বাবা আমাদের প্রত্যেককেই ভগবানকে বলতে হবে, দয়াময় জীবনে অনেক ভুল করেছি, আর আমি তোমাকে ছাড়তে পারবো না দয়াময়, জীবনের যতটুকু সময় আছে প্রভু গো তোমার চরণে জানাই, প্রভু তোমার আমায় করো তোমার চরণ চরণে ছাড়া আমায় করো চরণে ছাড়া আমায় করো আমি ওই চরণে প্রভু দাসী প্রভু চরণ ছাড়া আমায় করো
ছাড়া আমার আর কেহ নাই। হরি বল। চরণে ছাড়া করুণা হে। শুধুই জন্মে নয়, প্রতি জন্মে জন্মে তোমার চরণে ছাড়া করুণা হে। তোমার ওই চরণে আমি নিবেদন জানাই। তোমার রাঙা চরণে ঠাঁই দিও। তুমি ছাড়াই আমার আর কেহ নাই। তোমার চরণে ছাড়া করুণা যেন পদ হরে নাম গাইতে পারি। আমার আর কোনো বাসনা নাই নাম গো। গাইতে গাইতে যেতে পারি। হরি বল, হরি বল। গাইতে গাইতে যেতে পারি। আমার আর কোনো বাসনা নাই গো। গাইতে গাইতে যেতে পারি। তোমার চরণে ছাড়া আমায় করো না হে। নমস্কার। আগত ভক্ত মণ্ডলীর কাছে আমরা মাপ চেয়ে নিচ্ছি, 2 মিনিট বিরতি নিচ্ছি। এখন গাঁদা ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন আজকের এই কীর্তন যিনি দান করেছেন, স্পন্সর করেছেন পঞ্চানন বাবু, তাকে বরণ করে নিচ্ছেন গাঁদা ফুলের মালা দিয়ে, এবং উত্তরে দিয়ে বরণ করে নিচ্ছেন রত্নেশ্বর দাস। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এরপরে আরেকটি উপহার রয়েছে আমাদের ক্লাবেরই সদস্য নিশিকান্ত জানা বাবু। আপনারা সবাই জানেন উনি প্যান্ডেল লাইনে কাজ করে, তার জন্য নিজ হাতে তৈরি করেছেন একটি কৃষ্ণ ঠাকুর। দুজনেই দান করছেন, পঞ্চানন মালিক এবং নিশিকান্ত জানা। শ্রীকৃষ্ণর মূর্তি তুলে দিচ্ছেন নিতাই গৌরী দেবী গৌর হরি সরকারের। বল, হরি বল, হরি বল। এরপরে শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে যেন প্রভুর নাম করে নয়নের জলে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কেঁদে যেন তার চরণ ধোয়াইতে পারি, এতটুকু আশীর্বাদ আমায় করবেন। এটাই গৌর হরি বল, হরি বল। তাহলে দেখুন মা, রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ সুন্দর, তিনি এই হরিনামে আমাদের মধ্যে এনেছি বলে কিন্তু আজ আমরা এই হরিনামের মহিমা জানতে পারছি, তাই তো বাবা? যদি তিনি আমাদের না জানাতেন, না বোঝাতেন, তাহলে এই হরিনামের মহিমা আমরা জানতে পারতাম না। এত সুন্দর এই যে বৃন্দাবন আজ তৈরি করেছেন কমিটির দাদা ভাইরা আপনাদের ভালোবাসায়, এটা কিন্তু হতো না যদি আমার গৌর না আসতো, তাই তো? তাহলে যে গৌরের কৃপায় এত সুন্দর বৃন্দাবন আমরা পেয়েছি দাদা ভাইদের ভালোবাসায়, আশীর্বাদে, আপনাদের আশীর্বাদে, তাহলে চলুন সেই গৌর হরির নাম আমরা একটু সবাই মিলে গাইবো। আচ্ছা, আমি তো কম দেখতে পাচ্ছি সবাইকে। নদিয়া নবদ্বীপে কারা গেছেন একটু হাত তুলুন তো দেখি। হরি হরি বল। সে কি কথা? আর যারা হাত আপনারা জাননি, এক হাত কেন, 2 হাত বড় বড় করে। আচ্ছা, যারা হাত তুললেন না, যাওয়া হয়নি, তাহলে এই স্থান কোন স্থান? এটাই তো বৃন্দাবন। শাস্ত্রে বললেন যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেখানে আসে আপনাদের মতো মধুর প্রিয় ভক্তগণ। যাদের হয় এক মন, না হয় কোরআন মন, সেই তো মধুর বৃন্দাবন, সেই তো মধুর নবদ্বীপ ধাম। তাই গৌর হরি বল। তাহলে এবারে হাত তুলুন দেখি কারা নবদ্বীপে এসেছেন।
আজ এটাই নবদ্বীপ, এটাই বৃন্দাবন, অন্য কোথাও যেতে হবে না। তাহলে বড় করে হাত তুলুন দেখি, হাত তুলুন, সবাইকে বলছি, বেশি ঠান্ডা পড়েনি, হাত তুলুন, সবাই হাত তুলুন। বেশ, মায়ের একটু উলুধ্বনি, উলুধ্বনি, হাত নামান। কই আগে উলুধ্বনি শুনবো, উলুধ্বনি দিন। হরে কৃষ্ণ। কি গো মায়েরা, ঠান্ডা বেশি পড়েছে নাকি? উলুধ্বনি দেবে না? একটু জোর করে দাও, এই অবধি আসতে হবে তো। নিতাই গৌর হরি বল। বাহ, বেশ, তাহলে হাত তুলি সবাই মিলে করতালি দিয়ে আমার সঙ্গে গৌর হরির নাম করতে হবে। আমার গৌরে লহরি এই সোনার নদিয়া উলুধ্বনি হরির ধ্বনি, হরিবল 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 হরিবল, করতালি দিয়ে শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। হরিবল রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোহরে সোনার নদিয়া, ভালো করে করতালি দিয়ে শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লহরে হরি হরি সোনার নদিয়া উলুধ্বনি হরির ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। ওই গৌরে লোরে সোনার নদিয়া, হরি হরি বল। উলুধ্বনি হরির ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লরে আমাদের নিতাই লহরে। আরে গৌরে লোরে আমাদের নিতাই এলো। তাই আজ আমার গৌর হরি রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ সুন্দর। তাহলে আমার গৌরের কখনো রাধা রানীর ভাব, আবার কখনো কৃষ্ণচন্দ্রের ভাব, কারণ তার মধ্যে রাধা কৃষ্ণ দুটি দেহ, দুটি দেহই তার মধ্যে আছে। হ্যাঁ, তাহলে গৌর হরি, আজ এই গৌর হরির যে নদিয়া নবদ্বীপের কোন ভাব, ভক্তরা সবাই তার মুখের দিকে তাকিয়ে আছে। সকল ভক্তের কাছে গিয়ে বলছি, ভক্ত বলি, তাদের গিয়ে কি বলছি জানো বাবা, ভক্ত নয়, আজ তাদের বলছি সখী। আজ এই গৌর হরি নিজে হয়েছে শ্রীমতী রাধা রানী, আর ভক্তদের বলছি সখীগণ। আজ স্বরূপ দামোদর যিনি ছিলেন দাপর যুগে বিশাখা সখী, বিশাখা সখীর কণ্ঠটা জড়িয়ে ধরেছে, অর্থাৎ স্বরূপ দামোদরের কণ্ঠটা জড়িয়ে ধরে বলছে, ওরে বলে না কোথায় গেলে আমার কৃষ্ণ পাবো। অর্থাৎ আজ আমার গৌর হরির সেই দাপর যুগে কৃষ্ণের ভাবে মান লীলার কথা মনে পড়েছে। তাই আজ রাধা রানীর ভাবে ভাবিত হয়ে আজ কি বলছে দেখো, বললি দেখো দেখো, বলি আরে মোরো, আরে মোরো, আরে মোর, আরে মোর, আরে মোর, আরে মোর, আমার শ্রী গৌরাঙ্গ গৌরামা। আরে মোর, আরে মোর, শ্রী গৌরাঙ্গ চাঁদ গৌরামার। অখিল জীবের মন লোচন পাদ গৌরামা। আরে অখিল জীবের মান লোচন হে ফাদে গৌরামার। হাত পেতেছে গো, ফাদ পেতেছে গো, হাত পেতেছে গো, ফাদ পেতেছে গো। আমার আমার গৌর হরি হাত পেতেছে গো। আমার গৌর হরি ফাদ পেতেছে গো। জীবের মন পাখি ধরবে বলে হাত
পেতেছে এবার মন পাখি ধরবে আজ বলে ভাবনিধি গৌর আমার হৃদয় গৌর হরি বল। ভাবনিধি গৌর আমার, মন পাখি ধরবে বলে ওই ভাবনিধি গৌর আমার, মন পাখি ধরবে ওই বলে ভাবনিধি গৌর আমার, মন পাখি ধরবে বলে ভাত পেতেছে ও। কি বললেন বাবা? আজ গৌর হরি লীলা করছেন ভাবের আবেশে, আর মহাজন ভাবের আবেশে দর্শন করে তিনি পদ রচনা করছেন যে আজ নাকি গৌর হরি নদিয়া নবদ্বীপে ফাঁদ পেতেছে। তাহলে ফাঁদ কারা পাতে বাবা? বললেন যারা পাখি ধরে, যারা দেন তারা তো ফাঁদ পাতে। তাহলে ফাঁদ পাততে গেলে, পাখি ধরতে গেলে আঠা লাগে, চার লাগে, লাগে না বাবা? তাহলে আজ আমার গৌর হরির কাছে কিছু আছে? বললেন তার সেগুলো কোথায়? বললেন দিয়া হাস্য সুধা যা। আজ আমার গৌর হরি নদিয়া নবদ্বীপে আমাদের মতো কলিহাতে জীবের মনোপাখি ধরবে বলে তিনি দাঁড়িয়ে আছেন, দুটি বাহু প্রসার করে। আর তার আঠা চারটা কি? বললেন দিয়া হাস্য সুধাচার। তার বদনের হাসি এত মধুর যে হাসি দেখে সকলেই পাগল হতে হবে। হরি বল অঙ্গ ছটায় আঠা তার, তার অঙ্গের ছটা এমন যে ছটায় সকল পৃথিবীকে, বিশ্ব ব্রহ্মাণ্ডকে তিনি আকর্ষণ করে তার কাছে আনতে পারে। আখি পাখি তাহাতে পড়িল, মনোমৃগ হেনকালে আসিয়া সেইখানে নিলে শূন্য দেহ পিঞ্জিরায় রহিল। হরি বল হরি বল এই দেহখানি তার চরণে আজ আমরা সবাই মিলে সঁপে দিয়েছি। তা বললেন গৌর হরি যে ফাঁদ পেতেছে, ফাঁদ পেতে কি বলছে? কি বলছে জানো? বললেন হে নদিয়াবাসী, বদন ভরে তোমরা একবার হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল হরি বল, হরি বল হরি বল প্রেমানন্দে বাহু তোলে হরি বল, হরি আরে বল। প্রেমানন্দে বাহু আজি প্রেমানন্দে বাহু তুলে হরি বাহু বল, তুলে হরি বল। আনন্দে বাহু তুলে, হরি বল হরি বল প্রেমানন্দে বাহু তুলে, আরে হরি বল হরি বল প্রেমানন্দে বাহু আরে তুলে, হরি বল হরি বল হরি বল হরি বল। আর এইভাবে দর্শন করে প্রভু বাহু দুটি প্রসার করে নদিয়া নবদ্বীপে যাকে দেখে তার হাত ধরে বলে তোরা হরি বল, একবার কৃষ্ণ বল। কারণ একবার কৃষ্ণ নামে যত পাপ হরে।